পাকিস্তান পন্থা বলতে তো কোনো কিছুই নাই। যদি কেউ বুঝাইতে চায় পাকিস্তান পন্থা মানে ভারত বিরোধিতা, সস্তা একটা স্লোগান যেটার মাধ্যমে বাংলাদেশের যে আগামীর সম্ভাবনা, বিশেষ করে যে ইসলাম পন্থীদের একটা যে অগ্রগামিতার সম্ভাবনা, এটাকেই অনেকে নষ্ট করতে চায়। পাকিস্তান পন্থা বলতে তো কোনো কিছুই নাই। পাকিস্তান পন্থা বলতে যেটা যদি কেউ বুঝাইতে চায় পাকিস্তান পন্থা মানে ভারত বিরোধিতা। তো কাজেই ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। সেই ক্ষেত্রে যারাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াইতে চায় তাদেরকে পাকিস্তান পন্থী বলে ঘায়েল করার যে পুরনো কৌশল, সেটাই নতুন ভাবে রিপ্লেসমেন্ট হচ্ছে। যে ফ্যাসিবাদী শক্তি তারা তাদের যে রাজনৈতিক বয়ান সেটাকেই তারা ভিন্ন আঙ্গিকে বজায় রাখতে চায় এবং তাদেরকে যারা রাজনীতিতে স্পেস তৈরি করে দিতে চায় সেটা তাদের বয়ান। আলেমদেরকে অন্য কোনো কথা বলে তো ঘায়েল করা যায় না। জঙ্গিবাদ এবং সেই পাকিস্তানপন্থী এই জাতীয় কথা বলা ছাড়া আলেমদের বিরুদ্ধে তো আর অন্যান্য সচরাচর যেই অভিযোগগুলো রাজনীতি মহলের উপর থাকে, রাজনীতিবিদ দুর্নীতি করে, অনেক কিছু করে, আলেমদের বিরুদ্ধে এই সকল অভিযোগ নাই। এখন তাদের বিরুদ্ধে সাজানো এই দুইটা অভিযোগ নিয়েই ইসলামপন্থী রাজনীতিকে মানে ট্যাকেল করতে চায় তারা। সোচ্চার অবস্থান আছে এটার কারণ, এটার মানে সম্পূর্ণ এটাকে প্রধান ইস্যু তৈরি বানিয়ে এটার মোকাবেলা ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামার প্রয়োজনীয়তা এখনো মনে করা হচ্ছে না। যদি পরিস্থিতি ওরকম গড়ায় তখন চিন্তা করব। যারা বিগত সময়টায় বাংলাদেশকে তার যে ঐতিহ্যগত যে বাংলাদেশের যে রাষ্ট্র চিন্তা, বাংলাদেশের যে জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে যারা অস্বীকার করতে চায় 47, 71, 24 এর বিপরীত যে চিন্তাটা, সেটার মধ্যে বড় ধরনের ভারতপন্থীতার বিষয় থাকে। আমরা মনে করি যে পরাজিত শক্তি ভারতপন্থী, এই মুহূর্তে তারা পরাজিত শক্তি, তারা তাদের বিপক্ষ শক্তিকে ঘায়েল করার জন্য একটা মিথ্যা মানে অপবাদ তারা মুখে আওড়ায়।